আমার দাদার ছেলেকে ভ্যাকসিন দিতে নিয়ে এসেছি। দেখি সর্বনাশ, এখানে ছোট ছোট বাচ্চাদের চাঁদের হাট বসেছে, রংবেরঙের জামাকাপড় পরা কোমল সুন্দর মেরুদণ্ডের হাট। ভ্যাকসিন দেয়া শুরু হয়েছে, এক এক করে শুধু বাচ্চাদের কান্নার ইন্টেন্সিটি বাড়তে লেগেছে। কোনো বাচ্চা হাসি মুখে, আবার কোনো বাচ্চা ঘুমিয়ে ঘুমিয়ে ভেতরে ঢোকে আর বেরোয় কাঁদতে কাঁদতে। সেই কি চিৎকার! কিছুক্ষণ পর পুরো ক্লিনিকটা কান্নাকাটিতে ভরে গেছে। এর মধ্যে একজন মহিলা তার বাচ্চা মেয়েটিকে নিয়ে আমার পাশে এসে বসলেন। বাচ্চা মেয়েটি তখনও জোরে জোরে কেঁদে চলেছে। বাচ্চা মেয়েটির বয়স 7 মাস বয়স হবে হয়তো। বাচ্চা মেয়েটির পাছায় ভ্যাকসিন দেয়া হয়েছে। আমি পুচকু মেয়েটির দিকে তাকিয়ে দুবার একগাল ভরা হাসি দিলাম। তারপর নিজের মাথাটা কয়েকবার 3বার রকস্টারদের মতো ঝাঁকালাম। বাচ্চা মেয়েটি কান্না থামিয়ে থ হয়ে গেল। তারপর বাচ্চা মেয়েটি আমার দিকে হাত বাড়াচ্ছে। বাচ্চা মেয়েটির মাটিও হেসে বললেন, সোনামা তুমি যাবে কাকুটার কাছে, যাবে তুমি। আমি ভাবলাম বাচ্চা মেয়েটির হয়তো আমায় দেখে পছন্দ হয়েছে। আমার এমন এত চুল দাড়ি গোঁফ দেখে যে ভয় না পেয়ে ইমপ্রেস হয়েছে, এটা ভেবেই একটু অবাক লাগলো। আমিও এবার তাই একটু বার খেয়ে বাচ্চাটার দিকে হাত বাড়িয়ে দিলাম। বাচ্চা মেয়েটি আমার মুখের দিকে হাত বাড়ালো। আমি মুখটা ওর সামনে এগিয়ে নিয়ে গেলাম। বাচ্চা মেয়েটি শটাং করে আমার দাড়িটা কষে ধরে এক জোরে টান লাগালো। আমি ওর মুখের এক্সপ্রেশন দেখে স্পষ্ট বুঝতে পারলাম বাচ্চা মেয়েটি বলছে আমায়, খুব হাসি পাচ্ছে তাই না? তোর পাছায় এরকম ভাবে সুই ফোটালে দাঁত কেলানো বেরিয়ে যেত ছোটলোক কোথাকার। ভবিষ্যতে যেন আর কখনো বাচ্চাদের কাঁদতে দেখলে এভাবে দাঁত কেলাতে না দেখি। মনে থাকবে কথাটা। আমি নিজের মুখটা কুঁচকে ঠুচকে কোনোরকমে হ্যাঁ বলাতে শেষে দাড়ি ছাড়ল। মোরাল অফ দ্য স্টোরি, বয়স যতই হোক না কেন মেয়েদের কাঁদতে দেখলে কখনো তাদের দেখে দাঁত কেলাতে যাবেন না। সমাপ্ত।